পার্সোনালিটি ডিসঅর্ডার সেগুলো আসলে কি কি রয়েছে? পার্সোনালিটি ডিসঅর্ডারটা ব্যক্তিত্ব সমস্যা হিসেবে চিহ্নিত করি তাহলে খুব কঠিন কিন্তু একটি বিষয়। কঠিন কিরকম করে, এটা ডিপলি ইনগ্রেইনড, ভিতরে একেবারে গ্রথিত থাকে, প্রথিত থাকে মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার, এবং সহজে এটাকে চেঞ্জ করা যায় না, খুব কঠিন এটা। এমনিতে যেমন আমি যে কেউ যে কোনো কিছুতে চেঞ্জ করতে পারি, আমটা আমি এখান থেকে এনে রেখে দিতে পারি, আমার চলাটা আজকে আমি এখান থেকে কোথাও যাব, আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, মেট্রোতে যেতে পারি, রিক্সায় যেতে পারি, এরকম। কিন্তু পার্সোনালিটি যে বিষয়টি, ব্যক্তিত্ব যে সমস্যাটা, এরকম নন ফ্লেক্সিবল, এরকম করে চেঞ্জ করা যায় না, এবং এটা চলতে থাকে, পারভেসিভ, এবং সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগত সব কাজেই কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে, অন্যের সাথে ব্যাঘাত সৃষ্টি করে, নিজের সাথে ব্যাঘাত সৃষ্টি করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো, অনেক সময় যার পার্সোনালিটি ডিসঅর্ডার সে কিন্তু এটা বুঝতেই পারে না যে তার মধ্যে একটা অসুবিধা আছে। সেটা কিন্তু পাশের জন বা তার সাথে যারা থাকছে, তার সাথে যারা চলছে, তার সাথে যারা ব্যবহার করছে, তার সাথে যারা ওঠা বসা, সে সবচেয়ে বেশি সাফার করে, এরকম কিন্তু দেখা যায়। মাত্র কিছু সংখ্যক পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্ব সমস্যার ব্যক্তি বুঝতে পারে যে সে কোনো একটা অসুবিধাতে ভুগছে, তখন হয়তো সে হেল্প নিতে যায়। আদারওয়াইজ তারা কিন্তু সহজে হেল্প নিতে যায় না, কারণ তারা তো বুঝতেই পারে না যে তার ব্যক্তিত্ব সমস্যা আছে।